মামলার জটিলতায় বছরের পর বছর আটকে থাকা ২৬,০০০-এরও বেশি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে অন্যান্য কারণে আটকে থাকা আরও ৬,০০০ স্কুলেরও প্রধান শিক্ষক পদে নিয়োগের জটিলতা দূর হলো। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। পরে অ্যাটর্নি জেনারেল জানান, সরকার ২০২৩-১৩ সালে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করে। তখন সেসব স্কুলের শিক্ষকরাও সরকারি বেতনভুক্ত হন, কিন্তু সে সময় প্রণীত বিধান অনুযায়ী পূর্বের প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষক হিসেবে স্কুলগুলোতে যুক্ত হন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত মেনে নিলেও পরে তারা পূর্বের প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে এবং নিয়োগের সংশ্লিষ্টতার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ শুনানি শেষে আজ সরকারের আপিল গ্রহণ করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। এইটা খালি ছিল, সরকার নিয়োগ দিতে পারছিলেন না, নানা রকম জটিলতা। আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে।